আসসালামু আলাইকুম। মাহির আইটির পক্ষ থেকে আমি মিরাজুল ইসলাম আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখব ওয়ার্ডপ্রেসের একটা ক্রিটিক্যাল ইরোর সম্পর্কে দেখব যে এই ওয়ার্ডপ্রেসের যে ইরোর আসতেছে এটা কি কারণে হয়ে থাকে। তো এটা অনেক কারণ হয়ে থাকে, ওয়ার্ডপ্রেসের কারণে হয়ে থাকে। তা আমি প্রিভিয়াস একটা ভিডিওতে দেখাইছি যে ওয়ার্ডপ্রেসের কারণে যে ইরোর হয় হলে কীভাবে সলিউশন করতে হয়। এখন আমরা দেখবো যে আসলে এই ইরোরটা কী কারণ হয়ে থাকতে পারে। মূলত প্রথম অবস্থায় হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের কারণে হয়ে থাকতে পারে, প্লাগইনসের কারণে হতে পারে, থিমের কারণে হতে পারে, মাইস্ক ডাটাবেজের কারণে হতে পারে, অনেক কারণ হতে পারে। তবে আমি বলবো যদি আপনার এই ধরনের কোনো ক্রিটিক্যাল আসে তখন অবশ্যই মাস্ট বি আপনার সাইটটাকে অবশ্যই ব্যাকআপ নেবেন, দেন হচ্ছে যে আপনি অন্য কাজ করবেন। তো আমি আমার ওয়ার্ডপ্রেসে অলরেডি মানে যে ওয়েবসাইটটা আমি মূলত ইরো সলিউশন করতেছি, তো সেটা আমি অলরেডি ব্যাকআপটা নিয়ে রাখছি অলরেডি। আর এর উপরে আপনাকে যে কাজটা করতে হবে, ব্যাকআপটা নেওয়ার জন্য করে যদি পারেন তাহলে ব্যাকআপে ক্লিক দেবেন। এই যে জাস্ট ব্যাকআপে ক্লিক দেবেন, সি প্যানেল থেকে লিখে দেবেন ব্যাকআপ, ডাউনলোড ফুল ব্যাকআপ। এখানে আপনি হোম ডিরেক্টরি জেনারেট ব্যাকআপ হয়ে গেলে আপনি অটোমেটিক্যালি এখানে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি অলরেডি ব্যাকআপ নিয়ে রাখছি, ব্যাকআপ নিয়ে সেটাকে আবার লিঙ্ক রিমুভ করে রাখছি। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে এখন আমরা যে বিষয়টা দেখবো যে আমরা এই ইরোরটা সলিউশন করার জন্য মাস্ট বি ফার্স্ট স্টেপটা হচ্ছে যে ব্যাকআপটা নেওয়া। সেকেন্ড স্টেপটা হচ্ছে যে কি, যে সর্বপ্রথম আমাদেরকে চেক করে যে ওয়ার্ডপ্রেসের কোনো প্রবলেম হলো কিনা, অর্থাৎ এটা সচরাচর ওয়ার্ডপ্রেস আপডেট না হলে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি যদি ওয়ার্ডপ্রেসটা অলরেডি দেখবো যে wordpress.org-তে যাবো, wordpress.org-তে যাবো আমরা, wordpress.org। wordpress.org-তে যাওয়ার পর আমি ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করে সেটাকে ম্যানুয়ালি আপলোড দেবো আমরা। তো এখান থেকে আমি এখানে যাবেন গেট স্টার্টে, দেন এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড। তো আমি অলরেডি ডাউনলোড আমার এটা করা আছে, তো আমি অলরেডি এখানে ডাউনলোড করছি এবং সেটাকে আপলোড দেবেন হচ্ছে যে ফাইল ম্যানেজারের, যেটা হচ্ছে যেখানে আপনার মানে এই ওয়েবসাইটটা যেই ফাইলে আপনার আছে, ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার থেকে ওপেন হওয়ার পরে আমি যেহেতু আমার ওয়েবসাইটটা এখানে একটাই আছে মূলত, তাই আমি ডাইরেক্ট পাবলিক এইচটিএমএলে যাচ্ছি। যদি আপনার ধরেন সাবডোমেন থাকে তো সেক্ষেত্রে সেই সাবডোমেনের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটা আপলোড করে দেবেন। তো এখানে যেহেতু আমার মানে ক্লায়েন্টের একটাই ওয়েবসাইট আছে, সো সেই ক্ষেত্রে আমি এখানে ওয়ার্ডপ্রেসটা আপলোড করে রাখছি। তো আমি দেখবো যে আসলে এটা ওয়ার্ডপ্রেসের প্রবলেম নাকি হচ্ছে যে কিসের প্রবলেম, তো আগে সেটাকে ফাইন্ডিং করে দেখতে হবে, বা দেখতে হবে যে আগে ওয়ার্ডপ্রেস থেকে আমি শুরু করি। দেখি আমি রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিচ্ছি, আমি এটাকে এক্সট্রাক্ট ফাইল, গেল। দেন ওয়ার্ডপ্রেস থেকে ঢুকলাম, ওয়ার্ডপ্রেস নামে একটা ফাইল চলে আসলো, সিলেক্ট অল করলাম, তারপর এটাকে মুভ করলাম। মুভ করবো কোথায়, পাবলিক এইচটিএমএল। তো আমি এটাকে ব্যাকস্পেসে একটু কেটে দিই, পাবলিক এইচটিএমএল, দেন মুভ করলাম আমরা এখানে। মুভ করার পর এটাকে আমরা একটু ফেলে দিই, তাছাড়া আমাদেরকে এখন দেখি যে এটাকে সলিউশন হলো কিনা। আশা করছি সলিউশন হওয়ার কথা না, এটা আসলে ওয়ার্ডপ্রেসে কোনো প্রবলেম হয় নাই। তো মেবি এখন আমরা নেক্সট স্টেপটা আমরা ট্রাই করে দেখি যে এটা প্লাগইনসের প্রবলেম কিনা। তো প্লাগইনসের প্রবলেমের জন্য আমরা যাব পাবলিক এইচটিএমএল এর ভিতরে, দেন তারপর আমরা ঢুকবো হচ্ছে যে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে, তারপরে প্লাগইনস তো আছেই। তো ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আমরা এটাকে রিনেম করি, আমরা রাইট বাটনে ক্লিক করে এটাকে আমরা রিনেম করি, যে কোনো প্লাগইনস ডট ওল্ড বা 1230 যে কোনো কিছু নাম দিলে আপনি প্লাগইনস, অর্থাৎ প্লাগইনস নামে ফাইল না পেলে দেখবেন যে এটা প্লাগইনস আর কোনো প্লাগইনস আর কাজ করবে না। তো এখানে আমরা একটু দেখি যে প্লাগইনসের সমস্যা কিনা। হ্যাঁ, মনে তো হচ্ছে যে প্লাগইনসেরই সমস্যা।
যে কোনো একটা প্লাগইনসের আসলে মূলত সমস্যার কারণে এই ইরোরটা আসতেছিল। দেখেন এখন সাইটটা আছে, কিন্তু এখন এই ইয়েগুলো ভেঙে যাচ্ছে। তো মূলত এখন আমাদের করণীয়টা কি? দেখেন আমাদের যে সাইটটা ভেঙে গেছে, কারণটা হচ্ছে কি যে আমরা প্লাগইনসগুলো ইনঅ্যাক্টিভ করে রাখছি। তো আমরা একটা একটা করে প্লাগইনসগুলোকে অ্যাক্টিভ করি। তো তার জন্য আমরা ইচ্ছে করলে এটাকে হোল্ড করতে পারি, কারণ হচ্ছে আমরা তাহলে কীভাবে বুঝবো যে হচ্ছে যে কোন প্লাগইনসের সমস্যা। সো আমরা একটা প্লাগইনস নামে একটা ফোল্ডারও বানাতে পারি, অথবা এটাকে রিনেম করে কপি করে নিই। আচ্ছা, এটাকে এটা এরকমই রাখলাম। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই। আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। ফোল্ডারটার নেম দিলাম প্লাগইনস, ঠিক আছে। ক্রিয়েট নিউ ফোল্ডার বানালাম। এখন এই প্লাগইনসের ভিতরে আমরা ঢোকার পর 1 বাই 1 আমরা প্লাগইনসগুলো ওখানে কপি পেস্ট করব। আর এখানে ডেস্টিনেশনটাকে সিলেক্ট অল করলাম, কপি করলাম। তারপর 1 বাই 1 প্লাগইনসগুলো আমরাকে এই প্লাগইনস ফোল্ডারের ভিতরে আমরা দিয়ে দেবো। তো প্লাগইনস ওল্ড নামের যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা একটু দেখি যে প্রবলেমটা কোথায় আছে। তো আমরা সর্বপ্রথম ইন্ডেক্স নামে যে ফাইল প্লাগইনস এটা আছে, ফাইলটা আছে, সেটাকে আমরা মুভ করে দিই। কপি না করে দিলে, কপি করে দিলে আমাদের ভুল হতে পারে। এই যে আমাদেরকে অবশ্যই স্ল্যাশ দিতে হবে, তার পাবলিক এইচটিএমএল এর ভিতরে আমরা মুভ করে দিলাম। এটাতে কোনো সমস্যা তো হবে না ইনশাল্লাহ। তো তারপর আমরা লোডে দেখি একটা একটা প্লাগইনস আমরা ট্রান্সফার করবো, একটা করে হচ্ছে যে ডিলিট করে দেখব। তো আমরা এখন দেখি যে প্রবলেমটা কোথায়। আকসমিট এটাকে হচ্ছে যে আমরা দেখি, এটাকে মুভ করে দিই, সিলেক্ট অল, দেন স্ল্যাশ, দেন এটি পেস্ট করে মুভ ফাইল। দেখি এটারও সমস্যা না, এই প্লাগইনসের সমস্যা না, এই প্লাগইনসগুলোর সমস্যা হওয়ার কথা না। এটারও কন্ট্যাক্ট ফ্রম আস দুইটাকে আমরা একবার হচ্ছে যে মুভ করে দিই, ভিতে পেস্ট করলাম, কারণ এগুলো প্লাগইনস সচরাচর কোনো সমস্যা করে না আর কি। না, এই প্লাগইনসেরও সমস্যা না। যে প্লাগইনসের সমস্যা সেখানে যে আমাদের ইরর চলে আসবে, তো সেই প্লাগইনসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো ধরেন এখানে অনেক প্লাগইনস আছে, যেমন ধরেন ডাব্লিউপি অপটিমাইজ। আচ্ছা, উপর দিক থেকে দিয়ে আসি আমরা, এটাকে আমরা দিলাম, মুভ করলাম, সিলেক্ট অল, দেন স্ল্যাশ, দেন পেস্ট, মুভ ফাইল। তো আমরা দেখি না, এই প্লাগইনসেরও সমস্যা না, তার মানে এই প্লাগইনসটাও ঠিক আছে। ইনভার্টো এলিমেন্ট অ্যানালাইটিক্স ফর গুগল, এই দুটোর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখানে মুভ করলাম, মুভ করে দেখি যে এটা এই দুটোর সমস্যা কিনা। এই দুটোর সমস্যা না মধ্যে, কারণ সমস্যা হলে এইরকম আসতো না। দেন হিডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার, এটাকে মুভ করে দেখি, সিলেক্ট অল, দেন পেস্ট, দেন মুভ। এই প্লাগইনসেরও সমস্যা না। এর উপরে মেবি এটারও হতে পারে, যে কম্পোজারের বেশিরভাগ সমস্যা হয় অনেক সময়। নাকি যে সিলেক্ট অল, স্ল্যাশ, পেস্ট। এখন দেখি এটার সমস্যা কিনা।
এই থিমেরও সমস্যা না, সরি এই থিম বলছি, প্লাগইনসের। হ্যাঁ, এটারও সমস্যা না। এখন এখানে একটা স্লাইডার রেভলিউশন স্লাইডার বসানো আছে। মেইল চিফ মেটা, আচ্ছা মেইল চিফ মেটা বক্স, এই দুটোকে অনুভব করি। এই দুটোরও কোনো সমস্যা না মনে হয়, তো যতটুকু। মেইল চিফ মেটা বক্স, না এই দুটোরও সমস্যা না। তো দেখেন মেটা বক্সের কারণে ডিজাইনটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এগুলো আসলে প্লাগইনসের কারণে। তো আমরা অন ক্লিক ডেমো রেজিস্ট্রেশন এটা দিলাম। আচ্ছা একটা একটা করে নিয়ে দেই। মুভ সিলেক্টর স্ল্যাশ উইথ পেস্ট। আচ্ছা এটারও কোনো সমস্যা না। রেভলিউশন স্লাইডার, এটাকে মুভ করলাম, সিলেক্ট অল স্ল্যাশ পেস্ট। ওকে, দেখি এটার কোনো সমস্যা কিনা। না এটারও সমস্যা না। হ্যাঁ দেখেন রেভলিউশন স্লাইডারের কারণে এটা এখানে একটু আউটলুকটা চেঞ্জ চলে আসলো। তো আচ্ছা তারপর দেখি যে সিম্পল হিডার কিনা, এটার কোনো সমস্যা আছে কিনা। সিলেক্ট অল স্ল্যাশ ওয়ান বাই ওয়ান প্লাগইনসগুলো আমরা তুলব। একটু সময় লাগলেও আমরা একটু ওয়েট করে দেখব, কারণ যেটার প্রবলেম হবে সেটাকে রিফ্লেক্ট করে সেটাকে আমাদেরকে ইউজ করা যাবে না, এটারও সমস্যা না। মুভ ফাইল, no consider problem না। এটারও সমস্যা না। আচ্ছা এটার দিকে আগে এটারও সমস্যা না, এটা বোঝা যাচ্ছে। ডাব্লিউপি সুপার ক্যাশ সিলেক্ট অল স্ল্যাশ বিটি পেস্ট, এটারও সমস্যা না। কি সুপার ক্যাশের সমস্যা দেখি আগে। সুপার ক্যাশটা পার হয়ে গেছে। সুপার ওভার এটা আর থাকলো দুইটা প্লাগইনস। যদি কোনো সমস্যা না হয় তাহলে তো কথাই নেই। Select all slash edit paste, সবগুলো তো মুভ করলাম, যদি এটা সমস্যা না হয়।
হ্যাঁ, WP ফ্রম লাইট আমাদের যে প্লাগইনসটা আছে, এই যে এখানে লাস্টে আমরা যে এটা করলাম, যে লাস্টে যে প্লাগইনসটা করলাম সেটা হচ্ছে কি যে WP ফোরাম লাইট, এই প্লাগইনসটার সমস্যা আছে। দেখেন এই প্লাগইনসটা যখনই আমরা এখানে অ্যাক্টিভ করলাম, মানে পার করলাম প্লাগইনস ফাইলে, ওল্ড ফাইল থেকে, তখনই আমাদের ওয়েবসাইটটা আবার ক্রিটিক্যাল এররটা শো করতেছে। তার মানে বুঝতে পারছেন আশা করতেছি যে কোন প্লাগইনসের সমস্যা। অর্থাৎ এই প্লাগইনসটা যদি আমরা ফেলে দিই বা তাহলে আমাদেরকে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে আমি মুভ করে ওটাতে পার করে দিলাম আবার, যদি পরে কারণবশত কেউ যদি নেই তাহলে এই যে দেখেন WP ফ্রম লাইট, ওই প্লাগইনসটার কারণে আমাদের সাইটে এরর চলে আসতেছিল। সো এই দেখেন আশা হয়ে গেল আল্লাহর রহমতে। তো আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। যদি তারপর বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার সাধ্য মতো সলিউশন করার চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।